হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 2020-21 যে মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার আছে, সেই টেস্ট পেপারে 722 নাম্বার পেজে যে আনসিনটা আছে সেটা আজকে করাবো। এর আগের ভিডিওগুলোতে আমি আগের সমস্ত পেজের আনসিন দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলের আনসিনের প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। আর সমস্ত সিনগুলোও তোমরা পেয়ে যাবে, আলাদা করে প্লেলিস্ট করা আছে, সেখান থেকে সিনগুলো তোমরা দেখে নেবে। আর যারা নতুন দেখছো তাদের রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটা প্রেস করে দিও। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার আর লাইক করো। চলো শুরু করি আজকের ক্লাসটা। দেখো 722 নাম্বার পেজ, এখানে যে ইংলিশের যে পেজটা রয়েছে তার আনসিনটা তোমরা পাবে 724 নাম্বার পেজে। প্রথমে আমরা আনসিনটা পড়ে মানে বুঝবো, তারপরে আমরা প্রশ্নগুলো করব। দেখো পড়ছি। New Delhi. The Supreme Court on Thursday asked the center to draw up a policy to combat air pollution across the country, saying that threat was not confined to the Delhi NCR region. তাহলে কি হয়েছে, সুপ্রিম কোর্টে থার্সডেতে মানে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট সেন্টারকে বলেছে যে এয়ার যে পলিউশন বায়ু দূষণ সম্পর্কে জরুরিকালীন পদক্ষেপ গ্রহণ করতে গোটা দেশ জুড়ে। কারণ এই যে সব বায়ু দূষণ এটা শুধুমাত্র দিল্লিতেই সীমাবদ্ধ নেই, গোটা ভারতবর্ষেই ছড়িয়ে গেছে। Additional Solicitor General A.N.S. Nadkarni said the center could take the issue up with the various stakeholders. আর এই যে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল যিনি, তার নাম হচ্ছে A.N.S. নাদকার্নি, তিনি বলেছেন যে সেন্টারকে আরও যে সমস্ত সংস্থাগুলো আছে, অংশীদার যে সংস্থা আছে তাদের সাথে একসাথে মিলে এইটা নিয়ে কাজ করা উচিত। ইউ মাস্ট হ্যাভ এ প্ল্যান ফর দ্য এন্টায়ার কান্ট্রি। অবশ্যই একটা বড় গোটা একটা দেশ জুড়ে একটা প্রকল্প গ্রহণ করার, একটা প্ল্যানিং করার দরকার রয়েছে। দ্য প্রবলেম অফ এয়ার পলিউশন ইজ দেয়ার ইভেন ইন প্লেসেস লাইক রায়পুর, পাটনা অ্যান্ড আদার প্লেসেস। ইনফ্যাক্ট দ্য সিটিজ আর মোর পলিউটেড দ্যান দিল্লি। কি বলছেন না, যে এই যে এয়ার পলিউশন, বায়ুর যে দূষণ, সেই বায়ু দূষণটা রায়পুর, পাটনা এবং আরও বিভিন্ন জায়গায় দিল্লির থেকেও অনেক বেশি পরিমাণে হয়েছে, পলিউশন হচ্ছে। দ্য বেঞ্চ অফ জাস্টিস মদন বি লোকার অ্যান্ড দীপক গুপ্তা সেড। এই কথাগুলো কে বলেছেন না, বেঞ্চ অফ জাস্টিসে যারা ছিলেন, যে দুজন যে ছিলেন, মদন বি লোকার আর হচ্ছে দীপক গুপ্তা। The court has made similar suggestions on December 13. কোর্টও ডিসেম্বর 13ই ডিসেম্বর এই একই রকম একটি সিদ্ধান্ত সাজেশন আমাদের পরামর্শ একটা দিয়েছেন। কি পরামর্শ? না, অন থার্সডে ইট ওয়াজ হিয়ারিং এ পিটিশন ফ্রম environmentalist M.C. Mehta seeking anti-pollution measures in Delhi and its neighborhood besides part of Rajasthan. তাহলে এখানে কি বলা হয়েছে না, থার্সডেতে বৃহস্পতিবার কি ছিল না, এটা কার হিয়ারিং ছিল? পরিবেশবিদ এমসি মেহতার হিয়ারিংয়ের একটা পিটিশন হিয়ারিং ছিল, যেখানে তিনি পিটিশন জমা করেছিলেন কিসের জন্য না, সিকিং অ্যান্টি পলিউশন মেজার্স ইন দিল্লি অ্যান্ড ইটস নেবারহুড বিসাইডস পার্টস অফ রাজস্থান। দিল্লি আর তার আশেপাশে যে সমস্ত এলাকা, রাজস্থান সহ এই সমস্ত জায়গায় যে অ্যান্টি পলিউশন মেজার যাতে নেওয়া হয়, মানে হচ্ছে এই যে পরিবেশ দূষণের বিরুদ্ধে যাতে পদক্ষেপ নেওয়া হয় সেই জন্য। নাদকার্নি said the Environment and Forests Ministry had asked the Central Pollution Control Board to direct various central government agencies, the Delhi, Uttar Pradesh and Haryana government and all other stakeholders to implement the pollution action plan for their areas. নাদকার্নি আরও কি বলেন না, এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট মিনিস্ট্রি বা পরিবেশ এবং বন দপ্তর থেকে বলা হয়েছে, মন্ত্রক থেকে বলা হয়েছে যাতে করে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড গঠন করা হয়, টু ডাইরেক্ট ভেরিয়াস ডিরেক্ট কী জন্য না, ভেরিয়াস যে সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সি রয়েছে, অনেক যেরকম যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে এজেন্সি দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানাতে রয়েছে, সেইগুলোকে যাতে তারা ডিরেকশন দিতে পারে কীভাবে এই অ্যান্টি পলিউশন মেজার নিতে হবে। আর তারা অ্যান্ড অল আদার স্টেক হোল্ডার, আরও বিভিন্ন অংশীদারদের যাতে তারা ডিরেকশন দিতে পারে ফর দ্য ইমপ্লিমেন্ট অফ পলিউশন অ্যাকশন প্ল্যান ফর তাদের এরিয়াতে, তাদের জায়গাতে পলিউশন অ্যাকশন প্ল্যানটা কার্যকর করার জন্য। দ্য প্রেসক্রাইবড মেজার্স রেঞ্জ ফ্রম অ্যান অড ইভেন ভেহিকেল রেশনিং টু ব্যান্স টু অন কনস্ট্রাকশন অ্যান্ড স্টাবল বার্নিং। তাহলে এই যে মেজারগুলো নেওয়া হয়, পদক্ষেপগুলো, তার মধ্যে কী কী অন্তর্ভুক্ত ছিল না, অড ইভেন ভেহিকেল, পুরনো মোটর গাড়ি, পুরনো যে সমস্ত গাড়ি সেইগুলো, আর হচ্ছে কি না, আর কি ব্যান করা হবে, বিভিন্ন কনস্ট্রাকশন করার সময় যে সমস্ত বর্জ্য পদার্থগুলো তৈরি হয় সেইগুলো, আর এই যে খড় পোড়ানো, স্টাবল বার্নিং, সেই সমস্ত কিছু কিন্তু এই মেজার্সের মধ্যে অন্তর্ভুক্ত। বুঝতে পেরেছো তোমরা? এবার আমরা মাল্টিপল চয়েসগুলো প্রথমে করব, তারপরে আমরা পরের প্রশ্নগুলো করব। দেখো প্রথমে কি আছে,
দ্য টাইপ অফ দ্য টেক্সট ইস, এটা কী ধরনের টাইপ, কী ধরনের টেক্সট, এটা একটা রিপোর্ট, তাহলে অপশানই হবে সঠিক অ্যান্সার। দ্য সুপ্রিম কোর্ট আক্স দ্য সেন্টার টু ড্র আপ এ পলিসি অন, সুপ্রিম কোর্ট কী পলিসি তৈরি করতে বলেছিল, কবে বলেছিল এটা সেন্টারকে, থার্সডে আমরা দেখেছি, তাহলে অপশান সি হবে সঠিক অ্যান্সার। দ্য সুপ্রিম কোর্ট অর্ডার টু মেক এ পলিসি টু ফাইট, কিসের জন্য, কিসের বিরুদ্ধে ফাইট করার জন্য পলিসি তৈরি করেছে, এয়ার পলিউশন, তাহলে অপশান এ হবে সঠিক অ্যান্সার। তারপরে আছে দ্য নেম অফ দ্য অ্যাডিশনাল সলিসিটর জেনারেল, অ্যাডিশনাল সলিসিটর জেনারেলের নাম কি, এই মাত্র আমরা কি পড়লাম, ANS নাদকার্নি, তাহলে অপশান এ হবে এখানে সঠিক অ্যান্সার। তারপরটা দেখো কি আছে, তারপরেরটা আছে MC মেহতা ইজ এন, MC মেহতা কে, একজন এনভায়রনমেন্টালিস্ট, তাহলে অপশন বি হবে সঠিক অ্যান্সার। দ্য বেঞ্চ অফ সুপ্রিম কোর্ট কনসিস্টেড অফ, সুপ্রিম কোর্টের যে বেঞ্চটা তাতে কতজন ছিলেন, দুজন ছিলেন, দুজন জাজ, তাহলে অপশন ডি হবে সঠিক অ্যান্সার। এরপরে আছে ট্রু ফলস, প্রথমেরটা আছে দ্য থ্রেট অফ এয়ার পলিউশন ইজ রেস্ট্রিক্টেড টু অনলি দিল্লি এনসিআর রিজনে, শুধুমাত্র এয়ার পলিউশনটা শুধুমাত্র দিল্লি এনসিআরই আছে, আর কোথাও নেই, তাহলে এটা ফলস, আর কোথাও নেই নয়, সব জায়গাতেই আছে, তাহলে এটা ফলস হবে, আর এই সাপোর্টিং সেন্টেন্স হবে, দেখো এই যে এই লাইনটা, দ্য থ্রেট ওয়াজ নট কনফাইন্ড টু দ্য দিল্লি এনসিআর রিজিয়ন, বুঝতে পেরেছো। এরপর দুয়েরটা রয়েছে কি না, পাটনা ইজ মোর পলিউটেড দ্যান দিল্লি, দিল্লি থেকে পাটনা আরও অনেক বেশি পলিউটেড, অনেক বেশি দূষিত, এটা ট্রু হবে, আর এর সাপোর্টিং সেন্টেন্স হবে, দেখো এই যে এই লাইনটা, দ্য প্রবলেম অফ এয়ার পলিউশন ইজ দেয়ার ইভেন ইন প্লেসেস লাইক রায়পুর, পাটনা অ্যান্ড আদার প্লেসেস, ইনফ্যাক্ট ইন দিস সিটিজ আর মোর পলিউটেড দ্যান দিল্লি। এরপর 3 নম্বরটা আছে মদন বি লোকার ইজ এ জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের একজন জাজ ছিলেন মদন বি লোকার, তাহলে এটা ট্রু, সুপ্রিম কোর্টেরই জাজ ছিলেন, এটা ট্রু হবে, আর এর সাপোর্টিং সেন্টেন্সটা লিখবো, এই দেখো এই লাইনটা লিখবো, দ্য বেঞ্চ অফ জাজেস মদন বি লোকার অ্যান্ড দীপক গুপ্তা সেড, বুঝতে পেরেছো তোমরা। দেখো সি এর দাগের প্রথম প্রশ্ন আছে, হোয়াট ডিড দ্য সুপ্রিম কোর্ট আস্ক দ্য সেন্টার, সুপ্রিম কোর্ট সেন্টারকে কি বলেছিল, দেখো এর উত্তরে আমরা লিখবো, দ্য সুপ্রিম কোর্ট আস্ক দ্য সেন্টার টু ড্র আপ এ পলিসি টু কমব্যাট এয়ার পলিউশন অ্যাক্রস দ্য কান্ট্রি, গোটা দেশ জুড়ে যাতে একটা এয়ার পলিউশন মেজার্স গঠন করা হয় এই বায়ু দূষণের বিরুদ্ধে লড়াই করার জন্য, এটাই বলেছিল। 2 নম্বর প্রশ্ন আছে, নেম টু প্লেসেস হুইচ আর মোর পলিউটেড দ্যান দিল্লি, দুটো জায়গার নাম বলো যেটা দিল্লি থেকেও অনেক বেশি পলিউটেড, অনেক বেশি দূষণ সেখানে। দেখো এর 2 নম্বরের উত্তরটা কী হবে না, রায়পুর অ্যান্ড পাটনা আর 2 প্লেসেস হুইচ আর মোর পলিউটেড দ্যান দিল্লি, তাই দুটো জায়গা যেটা দিল্লির থেকেও বেশি পলিউটেড, রায়পুর আর পাটনা। দেখো এর পরের প্রশ্ন আছে, মেনশন সাম মেজার্স প্রেসক্রাইবড অ্যাজ পার্ট অফ দ্য অ্যান্টি পলিউশন ড্রাইভ ইন দ্য কান্ট্রি, তাহলে অ্যান্টি পলিউশন ড্রাইভ করার জন্য যে সমস্ত মেজারগুলো নেওয়া হয়েছিল, যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছিল, নেওয়ার জন্য যে যেটা লিস্টেড করা হয়েছিল তার মধ্যে কী কী পড়ছে, এর উত্তরে আমরা লিখব, দ্য প্রেসক্রাইবড মেজার্স রেঞ্জ ফ্রম অ্যান অড ইভেন ভেহিকেল রেশনিং টু বাস অন কনস্ট্রাকশন অ্যান্ড স্টাবল বার্নিং, রেশনিং টু ব্যানস অন কনস্ট্রাকশন অ্যান্ড স্টাবল বার্নিং। পরের প্রশ্ন আছে, হোয়াট ডিড দ্য মিস্টার MC মেহতা সিক ইন হিজ পিটিশন, মিস্টার MC মেহতা তার পিটিশনে কী বলেছিলেন, কী চেয়েছিলেন, এর উত্তরটা হবে, মিস্টার MC মেহতা সিকড অ্যান্টি পলিউশন মেজার্স ইন দিল্লি অ্যান্ড ইটস নেবারহুড বিসাইডস পার্টস অফ রাজস্থান। এরপর আমরা চলে আসবো 6 দাগেরগুলো, দেখো যে ওয়ার্ড বা ফ্রেজগুলো আছে তার যা মানে সেই একই মানের কিছু ওয়ার্ড আনসিনে আছে যেটা আমাদের খুঁজে বের করতে হবে। প্রথমেরটা আছে কি না, টু ফাইট এগেনস্ট সামথিং, কোনো কিছুর বিরুদ্ধে লড়াই করা, এটাকে কি বলবো আমরা, এটা হবে কমব্যাট। এরপর আছে লিমিটেড টু এ পার্টিকুলার এরিয়া, একটা নির্দিষ্ট এলাকার মধ্যে লিমিটেড, এটা আমরা বলবো কনফাইন্ড। তারপরে কি আছে না, ডেঞ্জারটা হয়ে যাবে থ্রেট। তারপরে আছে টু কাট স্টকস অফ সিরিয়াল প্ল্যান্টস লেফট স্টিকিং আউট অফ দ্য গ্রাউন্ড আফটার দ্য গ্রেন ইজ হারভেস্টেড, তাহলে এটা হবে স্টাবল। বুঝতে পেরেছো তোমরা, তাহলে আমরা এই পেজটাও কমপ্লিট করলাম, 722 নম্বর পেজের আনসিনটা গোটাটা করিয়ে দিলাম। এরপরের ভিডিওতে আমি আরেকটা আনসিনের পেজ নিয়ে আলোচনা করব, তোমরা এভাবেই আমার চ্যানেলকে ফলো করতে থাকো, আশা করি তোমাদের টেস্ট পেপার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, বন্ধুদের মধ্যে এই ভিডিওগুলো ছড়িয়ে দিও। ধন্যবাদ।